8 নম্বর শ্লোক বলছে, নহি প্রপশ্যামি মমাপনুদ্যচ্ছকামুচ্ছ্বসন মিন্দ্রিয়াণং অব্যাপ্য মুহুমাবশপত্নমৃদ্ধং রাজ্যং সুরাণামপি চাধিপত্যং। অনুবাদ বলছে, পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গলোকে দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায়, তাহলেও ইন্দ্রিয় সমূহের শুষ্ককারী আমার যে শোক তা দূরীভূত হবে বলে আমার মনে হয় না। দ্বিতীয় শ্লোকটা পড়ি, একবারে ব্যাখ্যা করি। 9 নম্বর শ্লোক বলছে, সঞ্জয় উবাচ মুক্তা ঋষিকেশং গুড়াকেশাঃ পরন্তপ নায়োৎসাইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীং বভূবঃ। সঞ্জয় বললেন, হে শত্রুতাপন ধৃতরাষ্ট্র, এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না এইটা স্পষ্টভাবে জানিয়ে এবং চুপ করে গেল। আমরা 7 নম্বর শ্লোকে কি লিখেছিলাম যে অর্জুন শরণাগত হয়েছে, বলেছে যে আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন, আমাকে জ্ঞান শিক্ষা দিন, আর আমি আপনার শরণাগত হয়েছি, আমার শিষ্যরূপে আপনি বলুন আমার কি করা উচিত। কি আগের দিন কথা হচ্ছিল শরণাগতির কথা, এবং শরণাগতিতে যে গল্পটার কথা কালকে বলেছিলাম যে মাহুতকে ভগবান হিসেবে দেখলো না, শুধু হাতিকেই ভগবান হিসেবে সেই ব্যক্তিটি দেখেছিল, এবং তারপরে হাতিটাকে লাথি মেরে দেওয়ার পর সে বললো কি, পরের দিন গিয়ে সৎসঙ্গে গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি হাতির কথা বলেছিলেন, সবার মধ্যে নারায়ণ দেখতে বলেছিলেন, তাহলে আমার হাতি মারলো কেন? এখানে আমি একটা কথা কালকে বলেছিলাম যে হাতির মধ্যে সে ভগবানকে দেখেছে, মাহুতের মধ্যে দেখেনি। ঠিক যেমন সে মাহুতের মধ্যে ভগবানকে দেখেনি, তেমন নিজের মধ্যে ভগবানকে দেখে, তাই না? আজকে দুপুরে আমাদের যে কথাটা হচ্ছিল যে যদি সে নিজের মধ্যে ভগবানকে দেখতো তাহলে হতো আসল শরণাগত। শরণাগত হলে যদি আমার লাঠিটা ভগবান মারছে, তাহলে যে লাঠি খাচ্ছে সেও ভগবান, আর যার সামনে আমি দাঁড়িয়ে আছি সেও ভগবান, যে এই কথাটা বলছে তার মধ্যেও ভগবান বিরাজ করছে, তাহলে আমার কোনো কষ্ট না, তাই তো? অর্জুন 7 নম্বর শ্লোকে যে কথাটা বলেছিলেন যে আমি শরণাগত, আপনার শরণাগতি কিন্তু সম্পূর্ণভাবে নেননি। শরণাগত যদি সম্পূর্ণভাবে নিতেন তাহলে উনি ওনার ইচ্ছাটা স্পষ্টরূপে জানিয়ে দিতেন না। 8 নম্বর শ্লোকে উনি স্পষ্টরূপে বলছেন যে পৃথিবীতে যে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক যে রাজ্য পাওয়া যাবে, মানে কি যুদ্ধ জয়লাভ করলে রাজ্যরা পেয়ে যাবে, তাহলে আমি সুখী হয়ে যাবো, এটা যদি ধারণা যদি হয় তাহলে সেই ধারণা আপনার ভুল। কারণ রাজ্য লাভ করার জন্য আমি যুদ্ধ করতে আসিনি। যদি শুধু রাজ্য লাভ করাই হতো তাহলে আমি যুদ্ধ জয় করে রাজ্য লাভ করে সুখী হয়ে যেতাম, কিন্তু আমি তো এখন কষ্ট পাচ্ছি এইটা ভেবে যে আমার সমস্ত আত্মীয়রা মারা যাবে, তাহলে আমি যুদ্ধে জয়লাভ করেই রাজ্য লাভ করেই বা কি সুখ ভোগ করবো? তাহলে এবং 9 নম্বর শ্লোকে উনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। এটা নিয়ে কথা হয়েছিল আগেরবারও, এই অলঙ্কারটা, এই শব্দটা আগেও একবার ইউজ হয়েছে গুড়াকেশা। তখন বলেছিলাম গুড়াকেশা মানে দুটো অর্থ, একটা হচ্ছে কুঞ্চিত চুল যার, আর হচ্ছে নিদ্রাজয়ী, মানে অর্জুন নিজের ইচ্ছাতে নিদ্রাতে যেতে পারতেন, আবার মানে নিজের ইচ্ছা নিদ্রার ওপর তার সম্পূর্ণ কন্ট্রোল ছিল। ঋষিকেশ মানে ইন্দ্রিয়কে তিনি জয় করেছেন, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো ঋষিকেশকে তিনি এটা বলে চুপ করে গেলেন, এটা বলেন মানে আমি যুদ্ধ করবো না, স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এবং আর কিছু বলার নেই, তাই চুপ করে গেলেন। এটা কি শরণাগতির লক্ষণ? শরণাগতি যদি হতো তাহলে হতো যে আপনি যা বলবেন তাই করবেন, যেটা হচ্ছে সেটাও আপনার ইচ্ছাতেই হচ্ছে, আপনার ইচ্ছাতেই হবে, আর হয়েওছে আপনার ইচ্ছা, তাই তো? তাই আমরা দেখতে পাচ্ছি যে শরণাগতির যে লক্ষণ সেটা অর্জুন মুখে বললেও সেটা সত্যি সত্যি প্রকাশিত হয়নি। আর এখানে আমরা দেখলাম কি যে বলছে যে নিষ্কণ্টক রাজ্য আমার চাই না, স্বর্গলোকের মতো ইন্দ্রিয় রাজ্য যদি আমি পেয়ে যাই, মানে ইন্দ্রর মতো যদি রাজ্য পেয়ে যাই, সেই রাজ্য সুখভোগ আমার দরকার নেই, কারণ আত্মীয়দের সবাই আত্মীয় কুটুম্বজন মারা যাবে। আচ্ছা, এইটার সাথে আমাদের জীবনে একটা প্রতিদিনের ব্যবহার্য ব্যাপারে একটা বিষয় হয়, সেই একই কিরকম। প্রথমে কি হয়েছিল, কুন্তী বলেছিলেন যুদ্ধ করতে,
হয়ে গেছে। তখন উনি জানতে পারেননি, তখন উনি বুঝতে পারেননি যে সমস্ত আত্মীয়রা মারা যেতে পারে, যেতেই তো পারবে। মানে যুদ্ধ হলে অনেকেই মারা যাবে, সবাই না, অনেকেই মারা যাবে, সেটা অর্জুনের মনে হয়নি। এখন যখন উনি বললেন যে দুই দলের মাঝখানে, উনি বলেননি, অর্জুন বলেছেন যে আমাকে নিয়ে গিয়ে দেখান তো যে কারা কারা দুর্যোধনের সাথ দিচ্ছে। তখন কৃষ্ণ মাঝখানে দাঁড় করিয়ে, কেন কৃষ্ণ সেই মোহটা দাগাতে চাইছেন, তাই জন্য দুই দলের মাঝখানে দাঁড় করে দিয়ে বলেছিলেন যে পশ্যামি, দেখো কে কে দাঁড়িয়ে আছে দেখো। তাই তখন এই জন্য একটা কথা আছে না যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা আমাদের মনের ওপর যে প্রভাব ফেলে, কতটা ফেলে, যদি যখন কথাটা জাস্ট উঠেছিল যে যুদ্ধ হবে, বা কুন্তি বলেছিলেন যুদ্ধ করো, আজ্ঞা করেছিলেন, তখন কিন্তু উনি এতটা ভাবেনি, বলেছিলেন, শুনেছিলেন, কানে শুনে ঠিক করে নিয়েছিলেন যে যুদ্ধ করবো। কিন্তু যখন দেখলেন, তার মানে আমাদের এই দর্শন ইন্দ্রিয়, এটা কতটা প্রভাব পড়ে বুঝতে পারছো? ঠিক এই কারণেই মানে দেখার উপর আমাদের খুব যোগ দেয়। এটা আলোচনা হয়েছিল ধৃতরাষ্ট্রকে অন্ধ কেন বলেছে। ধৃতরাষ্ট্র মানে ধৃত মানে হচ্ছে ধারণ করে আছে, যা রাষ্ট্র মানে তার শরীর রূপী যে রাজ্য, তাকে ধারণ করে আছে কে? মন তো সব জায়গায় যাচ্ছে, মাথায়, বুকে, পায়ে, সব জায়গায় মনটা বিরাজ করছে, মন যেখানে সেখানে যায়। তার মানে মন সারা শরীরকে ধারণ করে যে আছে, সে হচ্ছে মনের নির্দিষ্ট নিজের কোনো অভিজ্ঞতা করার জায়গা নেই। মন অভিজ্ঞতা করে কাদের দ্বারা? সব ইন্দ্রিয়র দ্বারা। চোখে দেখছে, মন একটা ধারণা করছে, কানে শুনছে, একটা ধারণা করছে। নিজের কোনো দেখার বা কিছু করার অভিজ্ঞতা করার মতো জিনিস নেই বলে মনকে অন্ধ বলে। তাই ধৃতরাষ্ট্র অন্ধ। আর ধৃতরাষ্ট্র অন্ধ তো কিভাবে অন্ধ? শুধুমাত্র যে দৈহিকভাবে অন্ধ তা নয়, পুত্র স্নেহে অন্ধ ছিলেন, এবং সেটাকে এইভাবে, ওটাকে বলে প্রণব গীতা। দেহর উপর বিচার করে একটা গীতা আছে, প্রণব গীতাতে এইভাবে বিশ্লেষণ করেছে। তো এইটাই দর্শনের ওপর কতটা দিক যায়। শুধু আমি বলছি না যে বেশভূষা সুন্দর করো, সুন্দরভাবে সাথে সেটার কথা বলছি না, কিন্তু দর্শনটা কতটা প্রভাব থাকে সেটা করে বিচার করো। দেখলো বলে অর্জুনের এত মোহ, এত বিষাদগ্রস্ত হয়ে গেল যে একদম যুদ্ধ করবো না, ছেড়ে দিল। মা কুন্তি, তার মার যেটা আদেশ, সেটাও ভুলে গেল, তাই না? এবং শরণাগতি হয় না। এরপরে 10 নম্বর শ্লোক থেকে ভগবান কি বলছেন সেটা আমরা পরের দিন কথা বলবো। চলো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী